নমস্কার মাননীয় দর্শকবৃন্দ। আজ 11ই জুলাই 2023 মার্কেটের 360 ডিগ্রি ভিউ পাওয়ার জন্য আমরা চলে এসেছি। আজ ফিন নিফটি এক্সপায়ারিও রয়েছে, তাই দেখা যাক আজকের মার্কেটের সিচুয়েশন কেমন হতে পারে। তো প্রথমে চলে আসছি আমরা ইউএস উইক্সের চার্টে। ইউএস উইক্সের চার্টে পতন উত্থান বলে দেয় যে মার্কেট কোন দিকে ধাবমান। তো এখানে মার্কেট স্থিতিশীল, কারণ ইউএস উইক্স ক্রমশ স্টেবল হচ্ছে। হঠাৎ উইক্সে ভলাটিলিটি বেড়ে গিয়েছিল, কিন্তু তারপরে স্টেবল হচ্ছে, অর্থাৎ মার্কেটে আবার স্থিরতা বৃদ্ধি পাচ্ছে। ইউএস 10 ইয়ার বন্ড ইল্ড গতকাল আমরা যেখানে একটি রেজিস্ট্যান্স লাইন এঁকেছিলাম, সেখান থেকে রেজিস্ট্যান্স ফেস করে নিচের দিকে এসেছে। সুতরাং এক্ষেত্রেও আমরা বলতে পারি মার্কেটের জন্য একটা শুভ সন্ধিক্ষণ, যে মার্কেট দুটি ইন্ডেক্স ইকুইটি মার্কেটের জন্য ভালো সংকেত দিচ্ছে। এরপরে ক্রুড অয়েলের চার্ট থেকেও আমরা দেখছি রেজিস্ট্যান্স লাইন থেকে ভালো একটি নেগেটিভ ক্যান্ডেল ক্রিয়েট হয়েছিল। সুতরাং মার্কেট যে অবস্থায় আছে সেই অবস্থায় খুব বেশি প্রেশার আজকের জন্য অন্তত ক্রিয়েট করেনি। তাহলে দেখা যাক এবার ন্যাসড্যাকের চার্ট কী করছে। ন্যাসড্যাক দেখুন, ন্যাসড্যাক একটা এম প্যাটার্ন ক্রিয়েট করার চেষ্টা করছে, আপনাদের আগেও বলেছি, কিন্তু মার্কেট স্টেবল রয়েছে, নিচের দিক থেকে ভালো রকমের সাপোর্ট পেয়েছে। S&P 500-এ যাই, S&P 500-এও এই একই কারণে এম প্যাটার্ন ক্রিয়েট করার চেষ্টা করলেও এই এম প্যাটার্নের লাস্টের লাইনটা বাদ রাখলাম। তো একটি ভালোই গ্রোথ দেখিয়েছে ক্যান্ডেলে। এফটিএসসি ইউকে মার্কেটে কিন্তু প্রেশার এখনও যথেষ্ট আছে, এখানে কোনো রেসপাইট নেই আপাতত। ডাউ জোন্স ইন্ডাস্ট্রিয়াল, সেখানে ভালো রকমের একটি গ্রিন ক্যান্ডেল ক্রিয়েট হয়েছে, আর এম প্যাটার্নটিও মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। এরপরে এখান থেকে যদি বাউন্স নিয়ে ফিরে যায়, আমরা এই লেভেল জোন থেকে পেলে আমরা লং করার কথা ভাববো। 33,547 থেকে 33,730 এই লেভেল আমাদের অ্যাকুমুলেশন জোন হবে। এরপরে ইন্ডিয়া উইক্স নিচের দিকে, সুতরাং এখানেও যে রেজিস্ট্যান্স লাইনটা ছিল ক্রমশ চলছে, সেখানে উইক্স নিচের দিকেই আছে। 11.46 এর লো উইক্স রেজিম। ভারতের 10 বছরের বন্ড ইল্ড সেটাও নিচের দিকে, অর্থাৎ ইকুইটি মার্কেটে আজকে কিন্তু সেই রকম প্রেশার মার্কেটে থাকবে না। সুতরাং আপনারা সাইডওয়েজ ট্রেড নেওয়ার চেষ্টা করতে পারেন। এবার নিফটির চার্টে যাচ্ছি। নিফটির চার্টে দেখুন তারই প্রতিফলন ঘটবে। এটা গিফট নিফটি সামান্য হয়তো গ্যাপ আপ ওপেন দেখাতে পারে, সামান্য কিন্তু ফ্ল্যাটই দেখাচ্ছে, ফ্ল্যাট টু স্লাইট গ্যাপ আপ। এইটা হচ্ছে গিফট নিফটির ক্ষেত্রে গিফট নিফটি থেকে সংকেত নিফটির জন্য। ডলার ইন্ডেক্স নিচের দিকে যাচ্ছে, একটি ভালো সংকেত ইউএসডি আইএনআর এর জন্য। ইউএসডি আইএনআর কিন্তু সেই হারে নামেনি যে হারে ডলার ইন্ডেক্স নেমেছে। যাই হোক, হয়তো এরপরে নামবে। আজ হয়তো ইউএসডি আইএনআর এর প্রেশার থাকবে। ইউরো ইউএসডি আবার সেই আগের লেভেলে যাওয়ার চেষ্টা করছে, একটি ভালো ওয়েজ প্যাটার্নও ক্রিয়েট হচ্ছে। এখানে যদি আমরা মার্ক করে দিই, তাহলে বোঝা যাবে যে ট্রেন্ড লাইনটা কোন দিক থেকে যাচ্ছে। দেখুন ট্রেন্ড লাইনটা সুন্দর একটা প্যাটার্ন ফলো করছে। তো এই প্যাটার্ন যতক্ষণ কায়েম থাকবে ততক্ষণ আমরা মার্কেটে এই প্যাটার্ন অনুযায়ী চলার চেষ্টা করব। এরপরে বল্টিক ড্রাই ইন্ডেক্সেও সামান্য উত্থান আসছে আস্তে আস্তে। বল্টিক ড্রাই ইন্ডেক্স দেখতে গেলে আমাদের লাইন চার্টে পরিবর্তন করে নিতে হবে। এখানে সুন্দর দেখতে পাচ্ছি যে উপরের দিকে যাওয়ার চেষ্টা করছে। ইকুইটি মার্কেটে যে একটা হঠাৎ করে প্রেশার এসেছিল দু একদিনের জন্য, সেই প্রেশারটা রিলিজ হওয়ার মুখে। বিটকয়েনেও তাই, বিটকয়েনের সামান্য উত্থান এসেছে। পোলেন ফ্ল্যাগ প্যাটার্নের যেহেতু ব্রেকআউটও হয়ে গেছে, আর এই যে 30,449 এই লাইনটাই 30,377 এই লাইনের উপরে যখন ট্রেড করতে শুরু করে দেবে, তখন আমরা বিটকয়েনের জন্য বুলিশ ভিউ রাখবো। ইথেরিয়ামেও সেই রকম কোনো প্রেশার কিন্তু এই মুহূর্তে নেই, একটা বুলিশ প্যাটার্নই দেখা যাচ্ছে। গোল্ড সঙ্গত কারণেই গোল্ডে সামান্য হলেও প্রেশার কিন্তু রয়েছে, এবং চারটাকে যদি সামান্য ফিক্স করা হয়, তো ফিক্স করার দরকারও নেই। তো এই
গোল্ডের চার্টে আপাতত কনসলিডেশন চলছে। আপাতত লং করার যে লেভেল সেটা হলো 1907। ব্যাঙ্ক নিফটিতে চলে যাব। ব্যাঙ্ক নিফটি সামান্য উইকনেস দেখাচ্ছে, কিন্তু আজকে এই লেভেলে কনসলিডেশন জোন ক্রিয়েট করতে পারে। এখানে একটা ন্যারো রেঞ্জ কয়েকদিনের জন্য ক্রিয়েট হওয়া স্বাভাবিক। ধরে নিন 45,348 থেকে 44,712 এই সামান্য ছোট একটা রেঞ্জের মধ্যে মার্কেট কয়েকদিনের জন্য ট্রেড করতে পারে, কারণ একটাই একটা আপ মুভ দেখিয়েছে ব্যাঙ্ক নিফটি। ফিন নিফটিতে বেয়ারিশনেসটা যেন একটু বেশি, কিন্তু গতকাল ডোজি ক্রিয়েট করেছে। ডোজি ফরমেশন বলে দেয় যে মার্কেটে দুদিক থেকেই প্রেশার, অর্থাৎ বাইং প্রেশার আসলে সেলিং প্রেশারও আসছে, সেলিং প্রেশার আসলে বায়াররাও রুখে দাঁড়াচ্ছেন। এই হচ্ছে ফিন নিফটির কেস। নিফটিতেও একটা নেগেটিভ ক্যান্ডেল ক্রিয়েট হয়েছে, কিন্তু ক্লোজ করেছে গত দিনের ক্লোজের থেকে উপরে, অর্থাৎ একটি গ্রিন সংকেত যে মার্কেটে আবার প্রেশারটা অ্যাবজর্ব করার মতন ক্ষমতা চলে এসেছে। এই হলো আজকের দিনের ডেলি আপডেট, ডেলি চার্ট অ্যানালিসিস। এবার আমরা 5 মিনিটের ইন্টারডে চার্টে গিয়ে দেখব যে কীরকম দাঁড়াচ্ছে ব্যাপারটা। তো প্রথমেই চলে যাচ্ছি নিফটির চার্টে। নিফটি আমরা বারবার আলোচনা করেছিলাম যে লেভেল থেকে সেল অফের লাইন, তো সেইখান থেকে মার্কেটে সেল অফ এসেছিল, আমরা এই সময়েই আলোচনা করেছিলাম, যদি আপনারা আমাদেরকে ফলো করে থাকেন। তারপরে একটা ভালো নিচের দিকে মুভমেন্ট দেখা গিয়েছিল। তো আজকে যদি গ্যাপ আপ ওপেন হয় এই সব লাইনে, অর্থাৎ 19,380-90 কাছাকাছি, তারপরে যদি আবার সেলিং প্রেশার দেখা যায়, তো ছোটো ছোটো টার্গেটের জন্য আমরা ট্রেড নিতে পারি। অন্যথায় যদি এই ট্রেন্ড লাইনকে ভঙ্গ করে উপরের দিকে চলা শুরু করে, সেক্ষেত্রে আমরা আবার লং ট্রেড নেব। এরপরে চলে যাব ফিন নিফটির চার্টে। ফিন নিফটিতেও একই রকম এই লাইন থেকে, ট্রেন্ড লাইন থেকে বারবার সেলিং এসেছে, সুতরাং আমরাও এই লেভেল থেকে সেলিং, যতক্ষণ সেল অন রাইজের চার্ট দেখাবে ততক্ষণ আমরা সেল অন রাইজই করব। ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রেও তাই। ব্যাঙ্ক নিফটি যদি আবার এইরকম লেভেল থেকে, অর্থাৎ 44,953 এইরকম লেভেল থেকে সেলিং প্রেশার দেখায়, আমরা মার্কেটে শর্ট সাইডেই থাকবো। আজকের মতন সকালবেলার আপডেট এইটুকুই। পরবর্তী সময়ে ফিরে আসবো। আর ইতিমধ্যে যদি আমাদের চ্যানেলটি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং ভিডিওটিকে লাইক করার অনুরোধ রইল। ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্ক থেকে আপনারা ডিম্যাট অ্যাকাউন্ট খুলতে পারেন। ধন্যবাদ।